সবাইকে আবার স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব ইসলামী বিশ্ববিদ্যালয়ে কি কি অনুষদ রয়েছে, কি কি বিষয় রয়েছে এবং বিশ্বভিত্তিক আসন সংখ্যা কত। আর বিভাগীয় শর্তগুলো তোমরা দেখে নিও ভিডিওর ফাঁকে, আমি আর এটা বলবো না, ভিডিও দীর্ঘ হবে এই জন্যে। সো চলো কথা না বলে আমরা শুরু করি। আমরা দেখব সম্পূর্ণ ভিডিওতে আর্টস, কমার্স এবং সায়েন্সের জন্য কি কি বিষয় রয়েছে, অনুষদ রয়েছে, বিভাগ এবং মোট আসন সংখ্যা কত। সো চলো কথা না বলে আমরা শুরু করি। প্রথমেই যে অনুষদ রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদের প্রথমে যে বিভাগটি রয়েছে সেটা হচ্ছে গণিত বিভাগ। গণিত বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে 50টি। দ্বিতীয়ত রয়েছে পরিসংখ্যান, এখানেও আসন সংখ্যা রয়েছে 50টি। তৃতীয় যে বিভাগটি রয়েছে সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান ও ভূগোল, এটাতে আসন সংখ্যা রয়েছে 50টি। তারপর রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটা মেবি প্রকৌশল প্রযুক্তি অনুষদের আন্ডারে, এটা তো আসন সংখ্যা রয়েছে 50টি। এবং তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ফলিত রসায়ন ও কেমিকৌশল, এটাতে রয়েছে 50টি। এটা কিন্তু আলাদা অনুষদ, প্রকৌশল প্রযুক্তি অনুষদ। 3 নম্বর যে সাবজেক্ট রয়েছে এই প্রকৌশল প্রযুক্তি অনুষদে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আমি মার্ক করে দিচ্ছি, তোমরা দেখছো, এবং আসন সংখ্যা রয়েছে 50টি। তারপর রয়েছে 4 নম্বর যে সাবজেক্ট সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটাতে রয়েছে 50টি আসন সংখ্যা। তারপর রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাতে রয়েছে 50টি আসন সংখ্যা। তারপরে যে অনুষদ রয়েছে সেটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ। এই জীববিজ্ঞান অনুষদের আন্ডার রয়েছে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, মানে বিষয় এই বিভাগে রয়েছে 50টি আসন সংখ্যা। তারপর রয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই বিভাগে রয়েছে 50টি আসন সংখ্যা। এটা কিন্তু জীববিজ্ঞান অনুষদ আন্ডার। এবং সর্বশেষ জীববিজ্ঞান অনুসন্ধানের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফার্মেসিতে রয়েছে 50টি আসন সংখ্যা। তো মোটামুটি আমরা 3টি অনুষদ দেখলাম, বিজ্ঞান অনুষদ, প্রকৌশল প্রযুক্তি অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ। তারপর আমরা দেখব কলা অনুষদ। এই 3টি অনুষদে কিন্তু শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, অন্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। বিজ্ঞান অনুষদ, প্রকৌশল প্রযুক্তি অনুষদ এবং জীববিজ্ঞানে। তারপরে রয়েছে কলা অনুষদ। কলা অনুষদের প্রথম যে বিভাগটি রয়েছে সেটা হচ্ছে বাংলা, তোমরা দেখতেই পাচ্ছ। বাংলাতে মোট আসন সংখ্যা রয়েছে 80টি। এবং মোট আসন সংখ্যার ভিতরে দেখো ইউনিট এর জন্য রয়েছে 35টি, বি মানে মানবিকের জন্য রয়েছে 40টি, বিজ্ঞানের জন্য রয়েছে 35টি এবং কমার্সের জন্য রয়েছে 5টি, যারা সি ইউনিটের পরীক্ষা দিবে। আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য। প্রথমে আমরা বলতে ভুলে গিয়েছি, তার জন্য দুঃখিত। এখানে কোনো শর্ত প্রযোজ্য এবং এখানে মোট আসন সংখ্যা রয়েছে 80টি। আবার বাংলাতেও কিন্তু আসন সংখ্যা 80টি, 40টি মানবিকের জন্য, বিজ্ঞানের জন্য 35টি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে 5টি। তৃতীয় নম্বর যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, এটাতে কোনো শর্ত প্রযোজ্য নেই। মোট আসন সংখ্যা রয়েছে 80টি এবং 3টি অনুষদেরই দেখো, মানবিকের জন্য 45টি আসন সংখ্যা, বিজ্ঞানের জন্য 30টি এবং কমার্সের জন্য 5টি। কলা অনুষদের 4র্থ নম্বর যে সাবজেক্ট হচ্ছে ইংরেজিতে মোট আসন রয়েছে 100টি, তার মধ্যে 60টি হচ্ছে মানবিকের আর 30টি হচ্ছে বিজ্ঞানের এবং বাণিজ্য শাখার রয়েছে 10টি আসন সংখ্যা। তারপর হচ্ছে ফাইন আর্টস। কলা অনুষদের সর্বশেষ যেই বিভাগ সেটা হচ্ছে ফাইন আর্টস, এটাতে রয়েছে মোট 30টি আসন সংখ্যা, তার ভিতরে মানবিকের 15টি, বিজ্ঞানের 9টি এবং কমার্সের 6টি। সো আমি কিন্তু মার্ক করে দিচ্ছি তোমাদের দেখতে যেন সুবিধা হয়। তারপরে যে অনুষদ রয়েছে সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ। এই অনুষদের প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অর্থনীতির মোট আসন রয়েছে 75টি, তার মধ্যে মানবিকের জন্য 35টি, বিজ্ঞানের জন্য 35টি এবং বাণিজ্য শাখার জন্য 5টি। তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রাষ্ট্রবিজ্ঞানের মোট আসন সংখ্যা রয়েছে 75টি, তার ভিতরে মানবিকের 50টি, বিজ্ঞানের 20টি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে 5টি। তারপর তৃতীয় নম্বর রয়েছে লোক প্রশাসন বিভাগ। এই বিভাগে 75টি আসন সংখ্যা রয়েছে, তার ভিতরে বি ইউনিট 45টি, এ ইউনিট মানবিকের 45টি, বিজ্ঞানের 25টি এবং কমার্সের জন্য রয়েছে 5টি। এবং সামাজিক বিজ্ঞানের 4র্থ নম্বর যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ফোকলোর স্টাডিজ। ফোকলোর রয়েছে মোট 80টি আসন সংখ্যা, তার ভিতরে মানবিকের 45টি, বিজ্ঞানের জন্য 30টি এবং
কমার্সের জন্য রয়েছে 5টি এবং তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ। এখানেও মোট আসন 75টি, মানবিকের 35টি, বিজ্ঞানের 35টি এবং কমার্সে রয়েছে 5টি আসন সংখ্যা। তারপরে হচ্ছে দেখো সোশ্যাল ওয়েলফেয়ার, এটাতে মোট আসন রয়েছে 75টি এবং 47টি হচ্ছে মানবিকের জন্য, এ ইউনিট মানে বিজ্ঞান শাখার জন্য রয়েছে 20টি এবং সি ইউনিটের জন্য রয়েছে 8টি মানে কমার্সের জন্য। মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, যারা সাংবাদিকতা নিয়ে পড়তে ইচ্ছুক তাদের জন্য এটি খুব পছন্দের একটি বিষয়। এটাতে মোট আসন 30টি, মানবিকের জন্য 15টি, বিজ্ঞানের জন্য 9টি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে 6টি আসন সংখ্যা। তারপরে দেখো আইন অনুষদ। এই আইন অনুষদের আন্ডারে যে বিষয়টি রয়েছে যে আইন, এইখানে আসন সংখ্যা রয়েছে 80টি আসন সংখ্যা রয়েছে এবং মানবিকের জন্য রয়েছে 40টি, বিজ্ঞানের জন্য 32টি এবং বাণিজ্যের জন্য 8টি, সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছে। এবং আইন অনুষদে আরও দেখো আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ, এখানে মোট 80টি আসন সংখ্যা রয়েছে, 40টি মানবিকের জন্য, 32টি বিজ্ঞানের জন্য এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে 8টি আসন সংখ্যা। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, এটাতে আসন সংখ্যা 80টি, বি ইউনিটের জন্য মানবিকের জন্য রয়েছে 40টি, বিজ্ঞানের জন্য 32টি এবং বাণিজ্য শাখার জন্য 8টি, মানে এই যে ইউনিটগুলো আমি বলে দিচ্ছি। তারপরে রয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদ। এই অনুষদের আন্ডার প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান এবং তথ্য পদ্ধতি, এটাতে আসন সংখ্যা রয়েছে 75টি, বাণিজ্য শাখার জন্য 60টি, বিজ্ঞানের জন্য 10টি এবং মানবিক শাখার জন্য 5টি। তারপরে রয়েছে ব্যবস্থাপনা বিভাগ মানে ম্যানেজমেন্ট, এখানেও 75টি আসন সংখ্যা রয়েছে, বাণিজ্য শাখার জন্য রয়েছে 60টি, মানবিকের জন্য বিজ্ঞানের জন্য রয়েছে 10টি এবং মানবিকের জন্য 5টি এখানে। তারপরে তৃতীয় নম্বর সাবজেক্টটি হচ্ছে ব্যবসা প্রশাসন অনুষদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এইখানে মোট 75টি আসন সংখ্যা রয়েছে, তার ভিতরে সি ইউনিটে রয়েছে 60টি, এ ইউনিট মানে বাণিজ্য শাখার জন্য রয়েছে 60টি, বিজ্ঞানের জন্য 10টি এবং বি ইউনিট মানবিকের জন্য 5টি। তারপরে হচ্ছে মার্কেটিং বিভাগে মোট আসন সংখ্যা 75টি, তার মধ্যে বাণিজ্য শাখার জন্য রয়েছে 60টি এবং বিজ্ঞানের জন্য 10টি এবং মানবিকের জন্য 5টি। তারপরে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা তো মোট আসন রয়েছে 75টির মধ্যে বাণিজ্য শাখার জন্য মানে সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য 60টি, বিজ্ঞানের জন্য 10টি এবং মানবিকের জন্য 5টি। তারপরে সর্বশেষ যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে ব্যবসা প্রশাসন অনুষদে, এটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এটা তো মোট আসন রয়েছে 75টি আসনের মধ্যে বাণিজ্য শাখার জন্য 60টি, বিজ্ঞানের জন্য 10টি এবং মানবিকের জন্য 5টি। সো এই হচ্ছে মোটামুটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কী কী অনুষদ রয়েছে আমরা দেখলাম, কী কী বিষয় রয়েছে এবং বিষয়ভিত্তিক আসন সংখ্যা কত। সো আপনারা দেখে নেবেন। সো আমাদের গুরুত্বপূর্ণ যে টপিকটি রয়েছে, কী কী অনুষদ রয়েছে, কী কী বিভাগ বা সাবজেক্ট রয়েছে এবং মোট আসন সংখ্যা কত। সাবজেক্টে নিয়ে কোনো শর্ত প্রযোজ্য নেই, কোনো শর্তই নেই। আবার অনেক সাবজেক্টের শর্ত রয়েছে, শর্তগুলো না হলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না আপনার পছন্দের সাবজেক্টে। সো শর্ত ও বিভাগীয় শর্ত নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া হবে। সো ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার